লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল ৯টার একটু আগেই এসে পৌঁছান। বাইরে তখন উৎসুক নেতাকর্মীদের ভিড়। দুজনের দেখা হওয়ার সাথে সাথে চলে কুশল বিনিময়। প্রায় ১.৫ ঘন্টা এই বৈঠকে প্রথম দুপক্ষের বেশ কয়েকজন সহ আলোচনা হয়। এরপর হয় দুজনের একান্ত কথা। তারেক রহমান বের হয়ে আসেন হাসি খুশি মনে। বৈঠক শেষে এক যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় তার পাশে বসা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান। বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তারা। খুব শিগগির নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানান খলিলুর রহমান। বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। কথা বলেন জুলাই সনদ নিয়েও। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে ফিরে আসবেন। উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।